আচ্ছা, এই বছর টিচার্স ডেতে কে কেমন মজা করলে বলো তো? আমরা কিন্তু খুব মজা করেছি, সবটাই শেয়ার করব এই ব্লগের মাধ্যমে। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা অনেক দিন পর নিয়ে এলাম তোমাদের সঙ্গে একটা ছোট্ট মিনি ব্লগ। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ মোটামুটি আছি আর কি। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, স্নান খাওয়া দাওয়া সেরে বাবা আমাকে বাসে উঠে দিয়েছিল। বাস থেকে নেমে একটা টোটো ধরে যাচ্ছি আজকে আমাদের স্যারের বাড়িতে। তো সেখানেই হচ্ছে আমাদের টিচার্স ডে সেলিব্রেশন করা হবে, সেখানেই যাচ্ছি। তো এখানে এসে দেখছি আমার অলরেডি অনেক ফ্রেন্ড চলে এসেছে আর এখানে বেলুন লাগানোও হচ্ছে। তো আজকের দিনটি ছিল 6 সেপ্টেম্বর 2024, কারণ 5 সেপ্টেম্বর আমাদের টিউশন ছিল না, সে কারণেই হচ্ছে টিচার্স ডে 5 সেপ্টেম্বর আমাদের সেলিব্রেশন করা হয়নি। তাই আজকে 6 সেপ্টেম্বর আজকেই হচ্ছে আমাদের টিচার্স ডে সেলিব্রেশন করা হচ্ছে। তো এখানে এসে দেখছি একদম খুব সিম্পলভাবে আমার বন্ধুরা সাজিয়েছে, শুধু বেলুন লাগিয়েছে আর ব্ল্যাকবোর্ডে হ্যাপি টিচার্স ডে লিখছিল আমার একটা বান্ধবী। তারপরে এই ছোট্ট বাচ্চাটি কে জানো? আমাদের স্যারের মেয়ে। ও কিন্তু একদম দুষ্টু, খুব দুষ্টু ও। তারপর আমাদের স্যারের মেয়ের সঙ্গে সবাই ইয়ার্কি করছিল, চকলেট ওকে দেখাচ্ছিল। আর ও তো খুব ছোট্ট, ও একদম বলছিল আমাকে চকলেট দাও, বেলুন দাও। তারপর ওকে আমি বললাম আমার ফ্রেন্ডদের যে ওকে চকলেট দিয়ে, নাহলে কিন্তু আমার ছোট্ট বুনুটা হচ্ছে কান্না করবে। তো বুনুটাকে তারপর শেষে ওকে চকলেট দিয়েছিল। তারপর বুনুটা তো স্কুল চলে গেছিলো। তারপর দেখো আমার পাশের ফ্রেন্ড, ও যে কার কথা ভাবছে কি জানি। তারপর আমি আমার ফ্রেন্ডদের কাছ থেকে একটা চকলেট নিয়েছিলাম, একা একা খাচ্ছিলাম, তাই হাসছিলাম। সবাই আমাকে বলছিল আমার নাকি পেট খারাপ হবে। যাই হোক, এখনও অবধি আমার পেট খারাপ হলো না, ওদের কথা একদম আমার গায়ে লাগলো না। এখানে ওরা চকলেট, তারপর কাগজের টুকরো কেটে কেটে বেলুনের ভেতর ভরিয়েছিল, কারণ যখন বেলুনটা ফাটবে আর কি, তখন যাতে ফুলঝুরির মতো ঝরে ঝরে পড়ে, সে কারণে হচ্ছে ওরা বেলুনের ভেতর চকলেট তারপর কাগজের টুকরোগুলো ভরিয়েছিল। আর এখানে আমরা অনেক ফ্রেন্ডই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কাণ্ড কারখানা দেখছি, কারণ ওরা সবসময় ঝগড়া মারামারি এগুলো করতেই থাকে। তো এখানে তো আমাদের তেমন একটা কাজ নেই। দেখো তোমাদেরকে বললাম না, ওরা সবসময় ঝগড়া তর্কাতর্কি সবসময় লেগেই থাকে, ওর পিছনে সারাক্ষণ লেগেই থাকে। তারপর আমার একটা বান্ধবী ঘরটা ঝাড় দেওয়া শুরু করে দিল, কারণ অনেকটা নোংরা হয়ে গেছিলো, অনেকটা বেলুন ফেটে গেছিলো, কিছু কাগজের টুকরো পড়েছিল। আর নোংরা ঘরে থাকতে কারোর ভালো লাগে না, সে কারণে আমার বান্ধবীটা ঘরটা ঝাড় দিয়েছিল। তারপর মাঝখানে অনেক টুলস রাখা ছিল, আর আমি ওদেরকে বলছিলাম আমি অনেকটা লম্বা হব, সে কারণে হচ্ছে আমি টুলসের উপর বসে একটুখানি ভিডিও করেছিলাম। তারপর আমরা সবাই মিলে চলে গেছিলাম স্যারের বাড়ির ছাদের উপরে। তো সেখানে আমরা সবাই মিলে গ্রুপ ছবি তুলব। আর এখনও অবধি আমার কারোর সঙ্গে তেমনভাবে গ্রুপ ছবি তোলা হয়নি, ফার্স্ট টাইম হচ্ছে সবার সঙ্গে একটু গ্রুপ ছবি তোলা হবে। তো সে কারণে আমরা সবাই মিলে চলে এসেছি স্যারের বাড়ির ছাদের উপরে। তো যাই হোক, এখন আমরা সবাই মিলে গ্রুপ ছবি তুলে নিলাম, শুধু একটা দিদি এখানে বাঁচছিল। তারপর শেষে ওই দিদিরাও এসেছিলো। দেখো এখানে এসে দেখছি একটা দিদি হচ্ছে কেকের ছবি তুলছে, আর মাঝখান থেকে একটা ফ্রেন্ড এসে ওই দিদিটাকে ইয়ার্কি করছিল। আর এই কেকটা হচ্ছে আমাদের স্যারের জন্য আমরা এনেছি। তো এই কেকটা কিন্তু আমার একটা বান্ধবী বানিয়েছে, কেমন বানিয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই হলো সেই দিদিটা একদম শেষে এসেছিল। তারপর আমি আমার ফ্রেন্ডদেরকে বলছি আমাকে একটু কেকের সঙ্গে ভিডিও বানিয়ে দে, ছবি তুলে দে। দেখো স্যার কিন্তু এখনও আসেনি, তারা এখন কেক মুখে লাগাতে একদম ব্যস্ত হয়ে পড়েছে। তারপর স্যার তো চলে এসেছে, স্যার এসে দেখলো কেকটা খুব সুন্দর বানিয়েছে। তো তারপর কেক কাটতে শুরু করে দিয়েছিল। তোমাদেরকে বললাম না বেলুনের ভেতরে ওরা চকলেট তারপর হচ্ছে কাগজের টুকরো ভরিয়েছিল, হ্যাঁ সেগুলোই এখন ফেটে ফেটে চুলের মধ্যে এখন পড়ে গেছিলো। আর তার পার্টি স্প্রে দিয়ে তো আমাকে ভূত বানিয়ে দিল। আর পার্টি স্প্রে আমার একদম ভালো লাগে না, কারণ পার্টি স্প্রে চুলে পড়লে একদম আঠালো আঠালো হয়, সে কারণে আমার পার্টি স্প্রে একদম ভালো লাগে না। কি আর করা যাবে, বন্ধুদের সঙ্গে থাকলে এরকমটা হবেই, তো সেটা মেনে নিতে লাগবে। তারপর স্যারকে কেক খাওয়ানো হয়ে গেল। এখন আমরা সেই কেকটা এখন সবাই মিলে ভাগ করে খাবো। আর এই হলো আমার সেই বান্ধবীটা কেক বানিয়েছে, খুব সুন্দর কেক বানিয়েছে, একদম হোমমেড কেক। ফার্স্ট টাইম আমি হোমমেড কেক খেলাম, কারণ নিয়মর থেকে কেক খাই, হোমমেড কেক এখনও খাওয়া হয়নি, আজকে হচ্ছে ফার্স্ট টাইম হোমমেড খেলাম। তো একটা দিদি বলছিল যে আমাকে ভিডিওতে নিই, তারপর দিদিটাকেও ভিডিওতে নিয়ে নিলাম। এই হলো আমার সেই সুন্দরী বান্ধবী, যেমন সুন্দর দেখতে, কেকটাও খুব সুন্দর আর খুব টেস্টি হয়েছে। শুধু আমার বান্ধবী বলে বলছি না, আমার পার্সোনালি খুব টেস্ট লেগেছে। তো আমি আমার বান্ধবীকেও সেটাই রিভিউ দিচ্ছিলাম, তো সেটাই বলছিলাম। আর খুব জোরে জোরে এখানে সবাই মারামারি করছিল। দেখো এরা কিন্তু একদম হোলি খেলতে চলে এসেছে, মানে হোলি বলতে কেক দিয়ে ওরা হোলি খেলছে। তারপর দিদিটাও হোলি খেলতে চলে এসেছিলো। তারপর আমরা যে স্যারের জন্য একটা বই কিনেছি, গিফট কিনেছি, তো সেটাই হচ্ছে আমরা এখন স্যারকে দিয়ে দিলাম। স্যারের জন্য একটা বই আর একটা হচ্ছে কালির দেওয়াত কিনেছি, তো সেটাই স্যারকে আমরা সবাই মিলে দিয়ে দিলাম।
স্যার আমাদের কিছু পরিমাণ টাকা দিয়েছিল। আজকে আমরা সেই টাকা দিয়ে কিন্তু খেতে যাব। কোথায় খেতে যাচ্ছি তোমাদের আমি পার্ট 2-এ শেয়ার করব, কারণ এটা মিনি ব্লগ, নাহলে অনেক বড় হয়ে যাচ্ছিল ব্লগটা। তো আজকে মিনি ব্লগটা এটুকুই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা, বাই বাই। তুমি তাকালেই হয়ে যায় বোকা, ভিতু প্যাডেলে